কোন শিশুকালের শিশু সন্তান যদি রাসূলের আদর্শ গ্রহণ করে সেই শ্রেষ্ঠ শিশু হতে পারে। যদি কোনো কৈশোর জীবনে যদি কেউ কৈশোর জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে সেই সর্বশ্রেষ্ঠ কৈশোর হতে পারে। যদি কেউ যৌবনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে গ্রহণ করে চরিত্র অনুযায়ী জীবন যাপন করে সেই শ্রেষ্ঠ যুবক হয়ে উঠতে পারে। কেউ যদি বৃদ্ধকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সেই পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হতে পারে। তাতে এটাকে বোঝা যায় দুনিয়াতে যে মানুষরা আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বাইরে কোনো আদর্শের চরিত্র নিয়ে যদি চলতে চাও, এই চরিত্রের ভিতরে দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু হাবিবুল্লাহ যার ব্যাপারে আল্লাহ তাআলা খুলকে আযীম এবং হুসনে আখলাকের ঘোষণা দিয়েছেন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি কেউ শিশুকালে গ্রহণ করে সেই সর্বশ্রেষ্ঠ শিশু হয়। কেউ যদি কৈশোরে গ্রহণ করে সেই সর্বশ্রেষ্ঠ কৈশোর জীবন হয়ে থাকে। কেউ যদি কিশোর জীবনে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সর্বশ্রেষ্ঠ কৈশোর হতে পারে। কেউ যদি যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সেই সর্বশ্রেষ্ঠ যুবক হয়ে যায়। কেউ যদি বৃদ্ধকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সেই সর্বশ্রেষ্ঠ বৃদ্ধ হয়ে যায়। আর কেউ যদি পিতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নেয় এই পৃথিবীর শ্রেষ্ঠ পিতা হয়ে যায়। কেউ যদি নেতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নেয় সেই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হতে পারে। কেউ যদি ছাত্র হিসেবে, কেউ যদি জীবন বন্ধু বান্ধব হিসেবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সেই সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কেউ যদি সহপাঠী হিসেবে, বন্ধু হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহপাঠী হয়ে যায়। কেউ যদি ব্যবসায়িক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে যায়। কেউ যদি বিশ্বস্ত হিসেবে মানুষের আস্থা অর্জন করতে চায় তাইলে সেই যদি বিশ্বস্তের জায়গায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সে আলামিন সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বস্তবাদী হিসেবে পৃথিবীর জমিনে গ্রহণযোগ্যতা পাবে। যতকাল পর্যন্ত হাবিবে কিবরিয়া রাহমাতুল আলাম সাকিয়ে কাউসার রাহমাতুল লিল আলামিনের চরিত্র আমাদের প্রতিটা সেক্টরে গ্রহণ করতে পারবো না, সেই কখনো আদর্শবান মানুষ হবে তো, মুমিন হবে তো দূরের কথা, আদর্শবান একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না।